وليتذكر أولو الألباب. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল আসরের পর কোরআনের শিক্ষার এই আসরে বসার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিক নির্দেশনা সার্বিকভাবে দিয়েছেন, কোরআনের আসর প্রচলন করেছেন, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, ধারাবাহিক প্রোগ্রামে আজ সূরা আন-নূর এর 37 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের এই প্রোগ্রামে সাধারণত কোরআনের অর্থের অনুবাদ করা হয়, তেলাওয়াতের সাথে সাথে কয়েকটি শব্দের অর্থ, গবেষণামূলক শিক্ষা, আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা। আশা করি সব মিলিয়ে 28 মিনিটের মাঝে শেষ হবে বিইذنিল্লাহি তাআলা। আজকের আলোচনার মাঝে অন্যতম যে বিষয়গুলো থাকবে তা হলো যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, তারা সত্যিকার অর্থে যে সাহসী তার একটি দিক নির্দেশনা কোরআনের আয়াত থেকে। তাছাড়া যারা সাহসী তারাই মসজিদ নির্মাণ এবং আবাদ করতে পারে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে থাকা সত্ত্বেও সালাত এবং যাকাতমুখী হয় যথার্থভাবে, তাদের জন্য শুভ সংবাদ। এছাড়াও ভালো কাজ যারা করে, ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে থাকেন এবং বিশেষভাবে কিয়ামতের দিন আমলকে কোন কোন প্রত্যাখ্যান করার কারণ কি, আমল করবে অথচ আমল কিয়ামতের দিন প্রত্যাখ্যাত হবে, এর কারণ কি, এইসব বিষয়গুলো আমাদের আলোচনা আসবে বিইذনিল্লাহি তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কতিপয় পুরুষ ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম থেকে এবং যাকাত প্রদান থেকে বিরত রাখতে পারে না, অমনোযোগী করতে পারে না। তারা সেই দিনের ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টি উল্টে যাবে। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের কৃতকর্মের উত্তম প্রতিদান দান করেন এবং তার অনুগ্রহ থেকে আরো বৃদ্ধি করে দেন। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন, বেহিসাবি রিজিক দান করেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا وجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। আর যারা কুফরি করেছে, কাফের, তাদের আমল হলো মরিচিকার ন্যায়, মরুভূমির মাঝে মরিচিকার ন্যায়। পিপাসিত ব্যক্তি তাকে পানি মনে করে, সেই মরিচিকাকে, অতঃপর যখন তার কাছে আসে তখন কিছুই পায় না এবং সে আল্লাহকে পাবে তার নিকটে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হিসাব পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অতি দ্রুতগামী, অতি দ্রুত। আও কাযুলমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। অথবা তাদের আমলের উদাহরণ,
বহু সাগরের মাঝে, গভীর সাগরের মাঝে বহু অন্ধকারের মতো। যেই গভীর সাগরে ঢের উপরে ঢেউ তাকে আচ্ছাদন করে, ঢেকে নেয়, তার উপরে আবার মেঘ পঞ্জীভূত হয়ে ঢেকে নেয়। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেন না, আলো দান করেন না, তার জন্য কোনো নূর তথা আলো নেই। আপনি কি লক্ষ্য করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই তাসবিহ পাঠ করে আসমান সমূহ এবং জমিনে? আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আপনি কি লক্ষ্য করেননি যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তাসবিহ পাঠ করে, তার জন্য আসমান সমূহে এবং জমিনে যা রয়েছে সব, এবং পাখা বিস্তৃত উড়ন্ত পাখিও, সারি সারিবদ্ধভাবে যারা উড়িয়ে বেড়ায় এমন পাখিও তার জন্যই তাসবিহ পাঠ করে। প্রত্যেকে জানে তার সালাত এবং তার ইবাদত ও তার তাসবিহ পাঠকরণের পদ্ধতি, আর আল্লাহ তাআলা তাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত, অধিক জ্ঞাত তারা যা করে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ তাআলার জন্যই আসমান সমূহ এবং জমিনের রাজত্ব, আধিপত্য এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। আলাম তারা আন্নাল্লাহা ইজজি সাহাবান থুম্মা ইউআল্লিফু বাইনাহু থুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আপনি কি লক্ষ্য করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিচালিত করেন, তিনি সঞ্চালন করেন মেঘমালা, যা একটির সাথে আরেকটি তিনি যুক্ত করেন, তিনি মিলিত করেন, অতঃপর তাকে মেঘ পুঞ্জীভূত একটি স্তূপে রূপান্তর করেন। অতঃপর আপনি দেখবেন বৃষ্টি তা বের হচ্ছে সেই মেঘমালা থেকেই, এবং তিনি আকাশ থেকে পাহাড়, আকাশ থেকে তার মাঝে বৃষ্টির জন্য পাহাড় থেকে শিলাবৃষ্টি নাজিল করেন। অতঃপর তা দ্বারা যাকে ইচ্ছা তাকে আঘাত করেন, আর যার থেকে ইচ্ছা দূরে সরে দেন। যেন ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। তিনি আকাশ থেকে মেঘমালার পঞ্জীভূত পাহাড়ের মতো মেঘ দিয়ে তিনি বৃষ্টি বর্ষণ করেন, যার মাঝে রয়েছে প্রবল শিলাবৃষ্টি, যার দ্বারা তিনি কাউকে আঘাত করেন, যার থেকে ইচ্ছা দূর করে দেন, এবং তার উজ্জ্বলতার, তার বিদ্যুতের যেই উজ্জ্বলতা, এটা যেন দৃষ্টিকে ছিনিয়ে নেওয়ার উপক্রম হয়। বৃষ্টি থেকে যেই উজ্জ্বলতা বের হয়, বিজলি থেকে যেই উজ্জ্বলতা বের হয়, সেই মেঘমালার থেকে যেই বিজলি, তার উজ্জ্বলতা। এ হলো আয়াতের সরল অনুবাদ। আমরা একটি শব্দের জানবো। এক কাসারাবিন, এর অর্থ হলো যা পানির মতো দেখা যায় জমিনে, যেই জমিটা সমতল জমি, দুপুর বেলায় প্রচন্ড রোদের সময়, প্রচন্ড রোদে সমতল জমির উপরে যেই যা কিছু দেখা যায়, অর্থাৎ যেই চাকচিক্য, এটাকে বলা হয় বাংলায় একেবারে বলা হয় মরিচিকা, যেটা আসলে বোঝা যায় না, কাছে গেলে কিছুই পাওয়া যায় না। বিকিআতিন, এর অর্থ হলো সমান নিচু ভূমি। লুজ্জিয়িন, তার অর্থ হলো গভীর সাগর। ইয়াগশাহু, অর্থাৎ এই সাগরের উপরে ওঠে আর উপরে থাকে ঢেউ। সাফাতিন, শূন্যে বাহু, শূন্যে পাখা মেলে উড়ন্ত পাখি সমূহ, যারা পাখাকে বিস্তৃত করে শূন্যে ওড়ে। ইউসুজি, অর্থাৎ পরিচালনা করেন বা সঞ্চার করেন। এবার আমরা গবেষণামূলক শিক্ষাগুলো খেয়াল করব। এক নম্বর, ওয়াকাফাত তাদাব্বুরিয়া। আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কতিপয় পুরুষ, এমন কিছু মানুষ, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করতে পারে না।
এখানে আল্লাহ তাআলা ইনসান না বলে বললেন রিজাল, রজুলুন মানে পুরুষ, তার বহুবচন হলো রিজাল। রিজাল বলাতে এখানে একটা ইঙ্গিত রয়েছে যে তাদের উচ্চ আকাঙ্ক্ষা, তাদের উঁচু সাহসিকতা, তাদের নিয়াত তথা ইচ্ছা এবং দৃঢ় প্রত্যয় অত্যন্ত উঁচু, যার দ্বারা তারা মসজিদের নির্মাণকারী এবং আবাদকারী হয়েছে। যেই মসজিদগুলো মূলত আল্লাহ তাআলার ঘর, যা এই পৃথিবীর মাঝে রয়েছে, অর্থাৎ পৃথিবীতে আল্লাহর ঘর, সেটার তারা দায়িত্ব পালন করে, মেরামত করে, সেটাকে তারা নির্মাণ করে, দেখাশোনা করে। যেই ঘরগুলো পৃথিবীতে আছে আল্লাহ তাআলার ইবাদতের ঘর, আল্লাহ তাআলার শুকরিয়ার ঘর, তার তাওহীদের ঘর এবং তার পবিত্রতার ঘর, এই ঘরগুলোর তারা দায়িত্ব পালন করে, তারাই হলো রিজাল, পুরুষ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন তার তাফসীর গ্রন্থের 3য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আয়াতে কারিমাতে মসজিদের যারা নির্মাণকারী, যারা তত্ত্বাবধায়ক, মসজিদের যারা দেখাশোনা করেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা রিজাল, পুরুষ। এই রিজাল শব্দ বলার দ্বারা শিক্ষাটা কি? উত্তর হলো, রিজাল শব্দ বলা হয় যার সাহসিকতা আছে, ক্ষিপ্রতা, স্পিরিট আছে, অত্যন্ত উঁচু মানের দৃঢ় প্রত্যয় নিয়ে যে চলে, তাকে বলা হয় রিজাল। আল্লাহ তাআলা এখানে রিজাল দ্বারা সেই ব্যক্তিদের প্রশংসা করেছেন যারা মসজিদের দায়িত্ব পালন করেন এবং মসজিদকে নির্মাণ করেন, মেরামত করেন, তার দেখাশোনা করেন। তারা মূলত উচ্চ এবং দৃঢ় প্রত্যয় ইচ্ছার অধিকারী, তাদের নিয়ত সুউচ্চ। এই জন্য তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজাল। এখানে একটি শব্দ আমরা অনেকটা বুঝেছি, তারপরও আরো স্পষ্ট করা যায়। আরবিতে ইনসান মানে মানুষ, আল্লাহ তাআলা ইনসান বলতে পারতেন, বা কিছু ব্যক্তি, আমার কিছু বান্দা, এরকম আল্লাহ তাআলা বলেননি। অথচ রজুল মানে পুরুষ, যখন কোনো শক্তিশালী বিষয় থাকে তখন পুরুষ বলে সম্বোধন করা হয়। আরবিতেও প্রবাদ আছে যে আনতা রজুল, মানে আপনি তো পুরুষ, তার মানে হলো আপনি অত্যন্ত শক্তিশালী হবেন, আপনার স্পিরিট থাকবে, আপনি অত্যন্ত উঁচু সাহসিকতার অধিকারী হবেন। এই জন্য যারা মসজিদ নির্মাণ এবং এগুলো দেখাশোনা করবে তারা হলো রিজাল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এমন ব্যক্তিগণ, পুরুষ, যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম থেকে এবং যাকাত প্রদান থেকে বিরত রাখে না, ব্যস্ত রাখে না, অবহেলায় রাখে না। অনেক সাহাবী এখানে বলেছেন যে এই আয়াত নাজিল হয়েছে বাজার ওয়ালাদের জন্য, বাজারের লোকজনের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। যেই বাজারের লোকজনেরা বা মার্কেটের ব্যক্তিরা, তারা যখন আজানের জন্য, তারা যখন সালাতের জন্য আজান শোনে, তারা তখন সকল ব্যস্ততা পরিত্যাগ করে এবং দ্রুত আজানমুখী হয়, মসজিদমুখী হয় এবং এই বিষয়গুলোকে ব্যস্ততা ছেড়ে দিতে তারা দ্রুত করে। সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহিমাহু, তিনি দেখলেন যে বাজারবাসী কতিপয় আছে যারা সালাতের দিকে অগ্রগামী হয়, সালাতের দিকে অগ্রগামী হচ্ছে, এমন বাজারের লোকজনকে দেখে তিনি বললেন যে এই সকল ব্যক্তিদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বাণী দ্বারা উদ্দেশ্য করেছেন যে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে এমন কতিপয় পুরুষ যাদেরকে তাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না, তাদেরকে অবহেলায় রাখতে পারে না। তাফসীর কুরতুবীতে 15 নম্বর খণ্ডের 268 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, ওই সকল পুরুষদের বৈশিষ্ট্য কি যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, সুনাম করেছেন? উত্তর, সেই পুরুষ ব্যক্তিদের উদাহরণ বা তাদের বৈশিষ্ট্য হলো এই যে তারা আল্লাহমুখী হয়, তাদেরকে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা সালাত থেকে গাফেল করতে, উদাসীন করতে, অমনোযোগী করতে পারে না। অনুরূপভাবে যাকাত থেকে তাদেরকে অমনোযোগী করতে পারে না, আল্লাহর জিকির আজকার থেকেও তাদেরকে
ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় অমনোযোগী করতে পারে না। এটাই হলো তাদের বৈশিষ্ট্য। 4 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন তাদের কর্মের। তারা যে কাজ করেছে তার চেয়ে উত্তম প্রতিদান দিবেন এবং তাদেরকে তার অনুগ্রহ থেকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন, ব্যয় হিসাবে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উত্তম কাজের প্রতিদানের কথা উল্লেখ করেছেন, খারাপ কাজের শাস্তির কথা তিনি এখানে উল্লেখ করেননি। যদিও খারাপ কাজের উপরেও শাস্তি দেওয়া হবে এটা উল্লেখ করেছেন, এর 2টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো যে এটি উৎসাহ দেওয়া, ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগ্রহের কথার উপরেই সমাপ্ত করেছেন, যা শুনলে আগ্রহ বাড়ে, উৎসাহের কথার উপরে সমাপ্ত করেছেন, সীমাবদ্ধ করেছেন। 2 নম্বর কারণ হলো এটা এমন কিছু ব্যক্তির বৈশিষ্ট্য যেই ব্যক্তিরা মূলত কবিরা গুনাহ করে না, তাদের বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে। ফলে তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র সওয়াবের কথা উল্লেখ করেছেন, পাপের কথা উল্লেখ করেননি। তাফসীর কুরতুবীতে 15 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তাদের কর্মের, এখানে তো তাদের কর্মের খারাপ করলে শাস্তি দিবেন, এই শাস্তির কথা উল্লেখ করেননি কেন? উত্তর, যেহেতু এখানে এমন ব্যক্তিদের কথা আলোচনা হচ্ছে যে যারা মূলত এমন অপরাধ করে না যেটা কবিরা গুনাহ, তারা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে, আর তারা ছোট গুনাহ যদি করে থাকে তাহলে তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বা ক্ষমা করে দিয়েছেন, যার ফলে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, তাদের পাপের শাস্তি দেওয়া হবে, এই কথা বলা হয়নি। আরেকটি কারণ হলো এই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের দিকে আদেশ দিচ্ছেন এবং উৎসাহ দিচ্ছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভালো কাজের কথা বললেন যে তার প্রতিদান দিবেন, খারাপের বিষয়টা উল্লেখ করেননি, যাতে করে উৎসাহ পাওয়া যায়। 5 নম্বর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন বিকিআহ ইয়াহসাবুহু আদ-দামআনু মাআ, আর যারা কুফরি করেছে তাদের আমল সেটা তো মরীচিকার ন্যায় যেটা মরুভূমির মাঝে থাকে, এমন মরীচিকা, সমতল মরুভূমিতে দূর থেকে যেমন মরীচিকার মতো লাগে অনুরূপ। তাকে পিপাসিত ব্যক্তি মনে করবে যে সেটা মনে হয় পানি, অতঃপর যখন তার কাছে আসবে তাতে কিছুই পাবে না, সেটাকে কোনো কিছুই পাবে না। কাফের ব্যক্তি সে মনে করে যে সে সৎ আমল করেছে, অবশ্যই সে সৎ আমল করেছে এবং অবশ্যই সে কিছু অর্জন করেছে, কাফের এমন মনে করে। অতঃপর তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে পূর্ণ করে দিবেন এবং তার হিসাবকে পূর্ণ করবেন, এবং সেই আমলের উপরে যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, তাকে যখন তার কর্মের জন্য পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করা হবে, তখন সে মোটেই কিছু পাবে না, কিছুই পাবে না। যেই কাজগুলো সে পূর্বে করেছিল সে মনে করেছিল যে অনেক কিছু পাবে, কিন্তু তার কবুল করা হয়েছে এমন কোনো কিছু সে পাবে না। হয়তো এটা হতে পারে তার ইখলাস না থাকার কারণে, অথবা তার শরীয়তের উপরে না চলার কারণে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি কতিপয় আমলের কাছে আসবো তথা কতিপয় আমল আমি পাবো, সেই আমলগুলোকে আমি একবারে বিক্ষিপ্ত তুলার ন্যায়, ধুলিকণার ন্যায় সেগুলোকে করে দেব, কোনো কাজে আসবে না। এটি সূরা ফুরকানের 23 নম্বর আয়াত থেকে এই শিক্ষা। তাছাড়া এটি ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো কিয়ামতের দিন আমল প্রত্যাখ্যানের কারণ কি? আমল গ্রহণ না করে প্রত্যাখ্যান করার জন্য কারণ কি? উত্তর, আমল গ্রহণ না করে প্রত্যাখ্যানের কারণ হলো যে হয়তো সেটা কাফেরের পক্ষ থেকে আমল, যেই ব্যক্তি ঈমান আনেনি অথচ সৎ আমল করেছে, সে কিয়ামতের দিন সেই আমল আল্লাহর কাছে কবুল বলে পাবে না।
অথবা সেই আমলের মাঝে হয়তো ইখলাস ছিল না বা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নয়, বরং সেটা শিরকযুক্ত আমল, তাহলে এমন আমল আল্লাহ তাআলার কাছে কোনো ফায়দা দিবে না এবং এমন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে পাওয়া যাবে না। 6 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুদ দামআনু মাআ, আর যারা কুফরি করেছে তাদের আমল হলো মরুভূমির মাঝে একেবারেই মরীচিকার ন্যায়, যাকে পিপাসিত ব্যক্তি মনে করে পানি, অথচ সে যখন তার কাছে আসে তখন তাতে কিছুই পায় না। এটা মরীচিকার মতো হতে পারে, বালুচিকার মতো হতে পারে, বালুতে যেমন পাওয়া যায় অনুরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যখন মুমিনদের অবস্থা উল্লেখ করলেন তখন এর পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কাজের দুইটি উদাহরণ দিলেন। এইভাবে, 1 নম্বর উদাহরণ যেটি আখিরাতে কাফেরদের আমলের অবস্থা বর্ণনা করে, যেটা তাদের আমলের অবস্থার চাহিদা করে যে এই আমল তাদের কোনো উপকার করবে না, বরং এই আমলের সওয়াব শেষ হয়ে যাবে। যেমন ভাবে মরীচিকা, যেমন ভাবে বালুর উপরের যেই বালুর চিকচিকি নিদর্শন দেখা যায় সেটা যেমন ভাবে শেষ হয়ে যাবে, তেমন বালুচিকা যেমন শেষ হবে অনুরূপ ভাবে তাদের আমলও সেদিন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আর ওয়াসারাব, মরীচিকা বা দূর থেকে বালুচিকা যেগুলো পাওয়া যায় সেটা হলো এমন যা ফাঁকা জায়গাতে সূর্যের কিরণের কারণে দুপুর বেলায় প্রকাশ পায়, যেন সেটা পানি যা জমিনের উপরে চলাচল করতে থাকে, এমন পানি। ইবনে জুযায় রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন তার তাফসীর গ্রন্থ 2য় খণ্ডের 94 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, মুশরিকদের অনেক ইবাদত আছে কিন্তু এই ইবাদতগুলোতে শিরক প্রবেশ করেছে, কিয়ামতের দিন এর পরিণতি বা এর শেষ ঠিকানা কি হবে, কিভাবে ফিরে আসবে? উত্তর, মুশরিকদের যত ইবাদত বন্দেগী আছে, তাদের যত আমল আছে, ভালো কাজ আছে, এই সবগুলো আমল যেন কিয়ামতের দিন মরীচিকার মতো লাগবে, তার কোনো ফল হবে না। যখন এই মরীচিকার কাছে কেউ যায় তখন যেমন কোনো লাভ হয় না, কিছুই পায় না, অনুরূপভাবে কিয়ামতের দিন মুশরিকরা তাদের আমল দ্বারা কিছুই পাবে না। প্রশ্ন হতে পারে যে তারা অনেক ভালো কাজ করে, হাসপাতালে সেবা করে, অনেক হাসপাতাল নির্মাণ করে, গরিব দুঃখীদেরকে মিশনারির মাধ্যমে বিভিন্ন সাহায্য করে থাকে, তাহলে সেইগুলোর পরিণাম কি? সেইগুলো তো ভালো কাজ করে আর আল্লাহ তাআলা তো জুলুম করেন না, তাহলে সেই ভালো কাজের প্রতিদান কিভাবে? উত্তর হলো, মুশরিক বা অমুসলিম যত আছে তারা যে ভালো কাজগুলো করবে সেইগুলো প্রতিদান বা প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন, অতএব আখিরাতে তার কোনোই অংশ থাকবে না। 7 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত। আপনি কি দেখেননি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান সমূহে এবং জমিনে যা আছে সবই তাসবিহ পাঠ করে এবং পাখা বিস্তৃত করে শূন্যে উড্ডয়মান প্রাণী পাখিও তাসবিহ পাঠ করে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেককেই তার সালাত, তার ইবাদত এবং তার তাসবির পদ্ধতি জানে, তাসবিহ পদ্ধতি এবং তাসবিহ সালাত জানে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীগুলোর মাঝখান থেকে বিশেষ করে পাখিকে উল্লেখ করেছেন, কেননা এই পাখি হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী, না আসমানে আর না জমিনে, সে আসমান জমিনের মাঝে ওড়ে চলাচল করে, মধ্যবর্তী আছে, ফলে এটা যেন আসমান এবং জমিনের হুকুমের বাইরে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিশেষভাবে উল্লেখ করলেন। অর্থাৎ আকাশে যারা আছে তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে, জমিনে যারা চলাচল করে তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে প্রশ্ন যদি হয় শূন্যে যারা আছে তারা কি, সেক্ষেত্রে আল্লাহ বললেন শূন্যে যেই পাখি ওড়ে সারিবদ্ধভাবে
এখানে সারিবদ্ধভাবে ছাড়াও যদি কোনো পাখি একা একা ওড়ে, সেও আল্লাহ তাসবিহ পাঠ করে। সারিবদ্ধভাবে কেন, যদি আমাদের এখানে উল্লেখ নাই, তারপরে আমরা বলতে পারি যে অনেক সময় পাখি সারি সারি উড়ে বেড়ায়, এই আধিক্যতার দিক থেকে সারিবদ্ধ বলা হয়েছে। অতএব সারিবদ্ধ ছাড়াও যদি পাখি উড়ে বেড়ায়, তবুও সে আল্লাহর তাসবিহ পাঠ করে। এবারে আমরা আয়াতের প্রতি আমল খেয়াল করব। 1 নম্বর আমল হলো, যখন মুয়াজ্জিন যখন আজান দিবেন, তখন আপনার সব ব্যস্ততাকে পরিত্যাগ করুন এবং আপনি তাকবীরে তাহরিমা, অর্থাৎ প্রথম যে তাকবীর ধ্বনি দেওয়া হয় তাকে সংরক্ষণ করুন, তার প্রতি যত্নবান হন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এমন কতিপয় ব্যক্তি, পুরুষ, যাদেরকে তাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম থেকে, যাকাত দেওয়া থেকে অমনোযোগী করে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা ওই দিনের ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টি সমূহ উলটপালট হবে। 2 নম্বর আমল, আপনি আলো এবং হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে, একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে চান, নূর চান, হেদায়েত চান। তিনি এইগুলোর মালিক, তিনি ছাড়া এর অন্য কোনো কেউ মালিক নেই। আমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। যার জন্য আল্লাহ তাআলা নূর বা আলো না দেন, তার কোনো নূর বা আলো নেই। 3 নম্বর আমল হলো, আপনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তার প্রশংসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করছে যিনি মহান। 100 বার পাঠ করুন। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। তারা কি দেখে না? তুমি কি দেখোনি যে আসমান সমূহ এবং জমিনে যা রয়েছে এবং পাখি, সারিবদ্ধভাবে উড্ডয়মান পাখি, তার জন্যই তাসবিহ পাঠ করে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেককেই তার ইবাদত, আমল, সালাত এবং তাসবিহ পাঠ জানে, তার পদ্ধতি অবগত। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। তারা যা করে তার ব্যাপারে আল্লাহ তাআলা অধিক জ্ঞাত। সবশেষে 3টি দিক নির্দেশনা। 1 নম্বর দিক নির্দেশনা হলো, কিয়ামতের দিন নিরাপত্তার উপকরণ এবং মাধ্যমের মাঝে অন্যতম উপকরণ হলো দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করা। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা ওই দিনের ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টি উলটপালট হবে। 2 নম্বর দিক নির্দেশনা হলো, কাফেরদের আমল, তাদের দ্বীনি আমলের ক্ষেত্রে কাফেরদের ক্ষতিগ্রস্ত হওয়ার বর্ণনা। কাফেরা যদি দ্বীনি আমল করে, কোনো ধর্মীয় কোনো কাজ করে, তবে সেটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আর তাদের দ্বীনি কাজের ব্যাপারে তাদের আসলে ধ্বংস। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কুফরি করেছে তাদের আমল হলো মরিচিকা বা বালিচিকার মতো, যা মরুভূমির মাঝে আছে। ইয়াহসাবুহু যামআনু মাআ। পিপাসিত ব্যক্তি সেটাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। এমনকি যখন তার কাছে আসে তখন তাতে কিছুই পায় না। ওয়াজাদাল্লাহ ইনদাহু। আর তার কাছে আল্লাহকে পায়। ফাওয়াফাহু হিসাবাহু। পরে আল্লাহ তাআলা তার হিসাব পূর্ণ করবেন। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা হিসাব গ্রহণে দ্রুত। 3 নম্বর আমল হলো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন বৃষ্টি নামার সময়। বৃষ্টি যখন নাজিল হয় তখন, কেননা দোয়া কবুল করা হবে। বৃষ্টি যখন নামবে তখন আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে দোয়া কবুল করা হবে। আলাম তারা আন্নাল্লাহা ইসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আপনি কি লক্ষ্য করেন যে আল্লাহ তাআলা তিনি মেঘমালা পরিচালিত করেন, মেঘ পুঞ্জীভূত করেন, তার মাঝে একত্রিত করেন মেঘকে, অতঃপর তিনি তাকে স্তূপে পরিণত করেন এমন মেঘকে, অতঃপর আপনি দেখবেন যে তার থেকেই বৃষ্টি বর্ষিত হচ্ছে, সেই পুঞ্জীভূত মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে। এভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে থাকেন, বান্দা যেন উপদেশ গ্রহণ করে। এ পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থে ইখলাস এর সাথে শিরক মুক্ত আমল করা তৌফিক দান করুন, আমিন।
যে আমল আমাদের সত্যিকারে কাজে রাখবে এমন আমল যেন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সর্বোপরি আমাদের কোরআনের উপরে, দ্বীনের উপরে অটল রাখুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।